আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি একটি ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যেটা আপনাদের বিভিন্ন ধরনের কাজে লাগবে। তার মধ্যে মনে করেন দারাজের কোনো প্রোডাক্ট যদি সেল করতে চান সেই ক্ষেত্রে, বা বিভিন্ন ওয়েবসাইটে যেভাবে প্রোডাক্ট সেল করবেন তার যে প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন এবং প্রোডাক্টটা কীভাবে সিলেক্ট করবেন সেটা, এবং আপনারা যারা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারের যে সকল কাজ করে থাকেন সেই একটা টপিক্সটা অনেক মূল্যবান। আশা করি ভিডিওটি অনেক গুরুত্ব সহকারে দেখবেন। তো একটা পিকচার পাইছি আমরা, এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্যান্ডেলের পিকচার নিয়েছি। তো সেই পিকচারটি আমরা এডিট করব এবং এটা ক্লিপিং পাতের কাজ করব। তো আমরা প্রথমেই যাচ্ছি কোথায় দেখুন, এখানে যেহেতু আমরা ক্লিপিং পাতের কাজ করব, ব্যাকগ্রাউন্ড যা আছে থাক, সমস্যা নাই। আমরা পাতে চলে যাব, গিয়ে আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে আমরা এটাকে জুম আউট, জুম ইন করব কিবোর্ডের ওয়াল্টার বাটন প্রেস করে, এবং মাউসের যে চাকাটা আছে এটা ঘুরিয়ে, ঠিক আছে। তো আমরা চলুন শুরু করি। প্রথমে এখানে একটা ক্লিক করলাম, দেন আমরা এখানে একটা ক্লিক করব। আর অবশ্যই আমি এই কাজটা একটু দ্রুত দেখাবো আপনাদের, কারণ কাজটা যদি অনেকক্ষণ ধরে দেখাই আপনাদের অবশ্যই বোরিং হয়ে যাবেন। তো এইভাবে সিলেক্ট করব এবং ওয়াল্টার চেপে ধরে মাথাটা কেটে নেব। তো এইভাবে আর একটু সামনে, ওকে, এইভাবে কেটে নেব। এখান থেকে এটা কেটে নিলাম। আপনারা যত ঘন ঘন মার্ক করবেন এটা আপনাদের জন্য ততটা বেটার হবে। বাট আমি একটু দূরে দূরে করেই দেখাচ্ছি, যেহেতু টিউটোরিয়াল ভিডিও, বেশিক্ষণ লং করব না, জাস্ট আপনাদের ধারণা দিব এই আর কি। তো এই কাজটাকে বলা হয় ক্লিপিং পাতের কাজ। Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up, I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. The pain makes it real, I don't wanna feel, I just wanna kill the bad thoughts and steal a good thought and meal. I'm just lost to feel, I'm just lost to feel. I need time to heal, I can't steer the wheel. Cause this drive it kills, and it gives me chills. A nice road it feels, I slip off the peel and crash all the steel. Will I ever heal? I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go.
করব, ঠিক আছে। কন্ট্রোল এক্স প্রেস করার ফলে এখানে সাদা না এসে এরকম আসলো কেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এইখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে যেহেতু আমরা রিমুভ করে নিই না, আমরা চাইলে এখান থেকে রিমুভ করতে পারি। ওকে, রিমুভ করে নিলাম। তো দেন যে বিষয়টা সেটা হচ্ছে এরকম। তো এই অংশটা আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে আমাদের এরকম ফরম্যাট আনতে হবে। ব্যাকগ্রাউন্ড কি দেবো না দেবো সেটা পরের বিষয়। তো আমরা চাইলে এখানে এটার রং চেঞ্জ করে দিতে পারি, যে ভেতরে যে সাদা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সাদা অংশটা, তো আমরা এটা ডিলিট করবো না, আমরা আসলে এরকম রিমুভ করব। তো সেটার জন্য আমরা কি করব, আবার এই পাতে ক্লিক করব। দেন আমরা এখানে দুইটার জন্য দুইটা পাত নিব, ঠিক আছে। তো পাত 1-এ আমরা প্রথমে গেলাম, পেন টুল সিলেক্ট করলাম, এটাকে জুম করলাম, দেখুন ম্যাক্সিমাম জুম করে নিলাম। যত জুম করবেন কাজ তত ভালো হবে, ঠিক আছে। যত ছোট ছোট ভাবে ক্লিক করবেন কাজগুলো তত ভালো হবে। হালকা একটু কাজ আছে, আমরা সেটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, কোয়ান্টার দেন ক্লিক। আমরা এটাকে আরেকটু জুম করে নিই, আমরা এখানে নিব। এটা করলাম। তো এরপর আমরা এখানে সিলেক্ট করবো কন্ট্রোল সিলেক্ট। এখন কন্ট্রোল এক্স, যেহেতু আমরা ভিতরটা ডিলিট করবো, কন্ট্রোল এক্স এভাবে হয়ে গেছে। এখন পার্ট 2 তে ক্লিক করবো, পার্ট 2 তে ক্লিক করে পেন টুল থাকা অবস্থায় আমরা কি করবো, এটা নিব, ঠিক আছে। এখানে একটু জুম করে নিলাম। আপনারা চাইলে এইভাবে ছোট ছোট করে কাজ করতে পারেন। যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি সময় বেশি লাগবে, সুতরাং আমি এখান থেকে ডাইরেক্ট করে দিচ্ছি বোঝানোর স্বার্থে। ওকে, এই অবস্থা আমরা এখানে কন্ট্রোল এখানে সিলেক্ট, কন্ট্রোল এক্স, এটা আমরা ডিলিট করে নিলাম। এখন আমরা এটাকে জুম আউট করি, দেখেন এরকম একটা অবস্থায় আসছে। তো এখন আমরা চাইলে পারা এখান থেকে করে নিতে পারবো। আপনারা চাইলে এখানে একটা বিট দিতে পারেন, ঠিক আছে, হালকা করে একটু কেটে দিবেন, তাহলে হয়ে যাবে এভাবে। তো লেয়ারে যাব আমরা, লেয়ার থেকে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। তো প্রথমে মুভ টুল আমরা সিলেক্ট করে নিই, এটা একটু দেখে নিলাম যে না পুরোটা ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে কন্ট্রোল টি দিব, দিলে পরে সিলেক্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোল টি দিয়ে আমরা কি করব, এটাকে একটু রিসাইজ করে নিব। অর্থাৎ আমার ইমেজটা ছোট বড় বা কোনো কিছু করার দরকার থাকলে এরকম করে নিব। চারিদিকে সমান রাখলে এখানে আসবে। তো ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন এখান থেকে যদি আমরা অ্যাপ্লাই ইন্টার বাটন প্রেস করি, হয়ে যাবে। দেন এখান থেকে আমরা আর একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিব এবং এই লেয়ারটাকে নিচে নিয়ে আসবো, এটা হবে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো আমরা এটাকে আই বাটনে প্রেস করব, করে এইভাবে রেখে দিব। আমরা এখানে যে কালারটা নিব সেই কালারটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড আমরা মোটামুটি চাচ্ছি এটা না, আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, মোটামুটি এটা মনে করেন ব্যাকগ্রাউন্ড। তো এটা নিয়ে এসে আমরা এখানে পেইন্ট টুল সিলেক্ট করে এখান থেকে পেইন্ট করে দেব। দেন আমরা আই বাটনে ক্লিক করব, এটা চলে আসলো। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এইটার একটা শ্যাডো তৈরি করব। তো শ্যাডো তৈরি করার জন্য আমরা লেয়ার এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে শ্যাডোতে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করলে আবার এখানে ক্লিক করতে হবে। তো সুতরাং আমরা এখানে একবারে ক্লিক করে নেব, তাহলে এটা নর্মাল থাকবে। এবং শ্যাডোর কালারটা যেটা হবে সেইটা আমরা চাইলে এখান থেকে দিতে পারি, ঠিক আছে। আমরা চাচ্ছি হালকা একটু ব্ল্যাকের দিকে, এরকমও ঠিক না। ওকে, শ্যাডো পিকচারটা এরকম হবে। অ্যাঙ্গেলটা যদি আমরা একটু ঘুরিয়ে দিই, দেখেন শ্যাডোটা কেমন হবে। আপনি যদি উপরের দিকে চান তাহলে পরে আমরা চাচ্ছি শ্যাডোটা এরকম থাকুক, যেহেতু আমাদের পিকচারটা এরকম ভাবে আছে। তো এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, তো ডিসটেন্সটা কেমন হবে সেটা আপনারা প্রিভিউ দেখলে বুঝতে পারবেন যে শ্যাডোটা কীভাবে আসতেছে। আমরা এত ডিসটেন্স দেবো না, আমরা চাচ্ছি একটু এরকম এরকম। ওকে, স্প্রেড আউট কেমন, কতটুকু স্প্রেড আউট হবে আপনার প্রিভিউ থেকে দেখতে পাচ্ছেন অলরেডি। আর একটু হ্যাঁ ঠিক আছে, এটা সাইজটা কেমন হবে, এটা সাইজ ছোটো বড় আপনার প্রিভিউতে দেখেন। আমি চাচ্ছি নর্মাল মোটামুটি এরকম, ঠিক আছে। এখানে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। নয়েজ, এই যে নয়েজের একটা অপশন আছে, যদি নয়েজ টাইপের চান তাহলে দিতে পারবেন। হ্যাঁ, তো দেখি ঠিক আছে, আমরা নয়েজ দিয়ে নিলাম। তো এইভাবে তৈরি হলো আমাদের ব্যাকগ্রাউন্ড এবং শ্যাডো। এছাড়া আপনারা চাইলে বিভিন্ন কালারের ব্ল্যাক শ্যাডো দিতে পারবেন। সেটা আমি আপনাদেরকে বলছি যে ব্ল্যাক শ্যাডো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। সেটার জন্য এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করতে হবে। দেন আমরা এখান থেকে নয়েজটা 0 করে দেবো। ব্ল্যাক শ্যাডো হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, কাজে আসবে। আর কোন কোন সাইডের জন্য এই টিউটোরিয়ালটি দরকার আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। তো আবারও পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।